দোস্ত অনেক টায়ার্ড লাগতেছে, কি করা যায়? এই যে তন্ময়ের মতো টায়ার্ড যারা আজকাল তারাই বেছে নিচ্ছে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস। সো আজকে আমরা বাংলাদেশের সব ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এর আদ্যপান্ত জানাবো। কোলা ওয়ার ভিডিওতে আমাদের কোলাগুলা খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়েছিল, তবে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক আসলে ঢাকায় খুব বেশি অ্যাভেলেবল হয়ে গিয়েছে। আমরা এক দোকানেই মোটামুটি সবগুলা ড্রিঙ্কই পেয়ে গিয়েছি। কাকা, ইলেকট্রোলাইট ড্রিঙ্কস কি কি আছে? টার্বো আছে মনে হয়, আর কি কি আছে? আর কিছু নাই, শুধুমাত্র টার্বোটা একটা ডিফারেন্ট দোকানে যেয়ে নিলাম, কিন্তু এই দোকানে আবার বলল ভিন্ন কথা, তার কাছে টার্বো বাদে আর কিছুই নেই। ও আর অ্যাক্টিভ প্লাস আরএফএল বেস্ট বাই থেকেই নিতে হয়েছে। সো আমার সামনে টোটাল 7টা ব্র্যান্ডের ইলেকট্রোলাইট ড্রিঙ্ক আছে এবং এদের ফ্লেভার সহ টোটাল 13টা ড্রিঙ্কস আছে। প্রথমেই জানিয়ে দিই কোনটা কোন কোম্পানির। এসএমসি প্লাস, এটা হচ্ছে এসএমসি গ্রুপের। রিচার্জের 2টা ফ্লেভার আছে, এটা হচ্ছে দেশবন্ধু গ্রুপের। এই আয়নেরও 2টা ফ্লেভার আছে, এটা হচ্ছে একমি গ্রুপের। টার্বো, এটা আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের। বিএমটিএফ ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, এটা বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড লেখা আছে, এটা বাংলাদেশ সেনাবাহিনীর। অ্যাক্টিভ প্লাস, এটা প্রাণ গ্রুপের। এবং ব্রুভানার 4টা ফ্লেভার আছে আমার কাছে, এটা ব্রুভানা গ্রুপের। চলেন আমরা এখন ব্লাইন্ড টেস্ট করব। এখানে টোটাল 7টা ব্র্যান্ডের ড্রিঙ্ক আছে, বাট সব কয়টারই সেম ফ্লেভার নাই। সো আমি র্যান্ডমলি পিক করব এবং ওয়াইল্ড গেস করা ট্রাই করব কোনটা কোন ব্র্যান্ডের এবং তাদের রেটিং দিব। তো তন্ময় আয়, শাফল কর, চোখ বেঁধে দে। দাঁড়া আগে নামাই দিই। কয়টা আঙ্গুল বল? দেখতে পাইতেছি না তো। গেস কর। 2টা। ওকে, আমি তো টাচ করতে পারবো না। না, টাচ করতে পারবে না। আসলে টাচ করলে তো আমি শেপ দেখেই বুঝে যাবো, আমি না ফালাই দিলেই হয়। ঠিক আছে, ধরছি প্রথমটা। হ্যাঁ, অরেঞ্জ ফ্লেভার, এটা এসএমসি, এটা রেটিং 10/8। এটা অ্যাক্টিভ প্লাস, এটা রেটিং 10-এ 7.5। এটা ব্রুভানা, রেটিং 10-এ 8.5। এটা হলো বিএমটিএফ, এটার রেটিং 10-এ 6। এটা হলো টার্বো, এটার রেটিং হচ্ছে 10-এ 8.5। কই ভাই? এটা হলো রিচার্জ, এটার রেটিং হচ্ছে 10-এ 7, কারণ এটা ইলেকট্রোলাইটের মতো খেতে না মোটেও। আচ্ছা, একটু ভুল হয়েছে মনে হয়, এইটা মনে হয় রিচার্জ, আগেরটা এমন ছিল। রেটিং হচ্ছে 10-এ 7। সো এসএমসি কারেক্ট হইছে, টার্বো কারেক্ট হইছে, আর লাস্টে দুইটা তো চেঞ্জ করছস, সো এটা কাউন্ট হবে না। আর কেন কাউন্ট হবে না? কাউন্ট হবে অবশ্যই। এটার রেটিং আমি দিব 10-এ 7.5। এটা হইল ব্রুভানা, রেটিং দিব 10-এ 8। এটা হইল এসএমসি, এটা হইল আয়ন, রেটিং হচ্ছে 10-এ 6। এটার রেটিং দিব 10-এ 8.5। এটা হইল অ্যাক্টিভ, এটার রেটিং দিব 10-এ 7। এটা হইল বিএমটিএফ, এটার রেটিং দিব 10-এ 6.5। এটা হইল টার্বো, এটা হইল রিচার্জ, রেটিং দিব 10-এ 6.5। কয়টা হইছে? 2টা। সো চলেন এবার একটু খেয়ে দেখে রিভিউ দিই কোনটা কেমন। প্রথমে নিচ্ছি হচ্ছে ব্রুভানার ম্যাঙ্গো ফ্লেভার। আমি ইলেকট্রোলাইট ড্রিঙ্ক চিনছি হচ্ছে এই ব্রুভানা দিয়ে আর এসএমসি দিয়ে। সো আমার কাছে এটা সবসময় ভালো লাগছে। ব্রুভানার ম্যাঙ্গো ফ্লেভারটা আমার কাছে বেশ ভালো লাগে। একটু আমার কাছে ট্যাং ট্যাং টাইপের ফ্লেভার লাগতেছে, খারাপ না, ভালোই। এসএমসি প্লাস, এটা একমাত্র ড্রিঙ্ক যেটাতে মনে হয় ফ্লেভারটা একটু কড়া করে বোঝা যায়, অরেঞ্জ ফ্লেভার, এটা বেশ মজা। সো এটাও আমার কাছে বেশ ভালোই লাগছে। আরেকটা জিনিস বলে রাখি, বেশিরভাগ ড্রিঙ্কসেরই কিন্তু কয়েকটা ফ্লেভার আছে। আমি এখানকার ম্যাঙ্গো ফ্লেভার খাইলাম, তো তন্ময় ওগুলোও খাবে এবং সব কয়টা বেসিক একটা র্যাঙ্কিং দিবে। তো তারপরে আমি বাদ বাকি ফ্লেভারগুলো আপনাদেরকে বলতেছি। এসএমসিটা হচ্ছে আমি আগেও খেয়েছি, আমার কাছে সবসময় এটা ভালো লাগে। এটা আমি বলবো, যদিও বাকিগুলো ট্রাই করিনি এখন পর্যন্ত, এটাই বেস্ট। রিচার্জের বোতলটা কিন্তু বেশ সুন্দর। এইটা হচ্ছে লেমন, খাইতে একদমই ভালো না, সরি, অতটা ভালো না। এটা আমার কাছে একটুও ভালো লাগে না, কেমন জানি একটা স্মেল আসতেছে, যে জিনিসটা আমার কাছে পার্সোনালি ভালো লাগতেছে না। আচ্ছা, টার্বো, এটাও লেমন ফ্লেভার, এটা আবার মজা আছে। এটার ভিতরে একটা ইলেকট্রোলাইট ফিলিং আছে, যেটা রিচার্জের ভিতর ছিল না। টার্বোটা আমার কাছে ভালো লাগতেছে, কারণ লেমন ফ্লেভারটা আমার কাছে মানে খেয়ে মনে হচ্ছে যে একটু মোটামুটি পিওর একটা লেমন ফ্লেভার পাচ্ছি আমি। অ্যাক্টিভ, এটা অরেঞ্জ ফ্লেভার। অ্যাক্টিভটা এসএমসি প্লাসের কাছাকাছি, বাট একদম সেম না। অ্যাক্টিভের এক ধাপ উপরেই এসএমসিকে রাখবো। অ্যাক্টিভের অরেঞ্জটাও খারাপ না, একটু লাইট একটা ফ্লেভার পাওয়া যায়।
আয়ন। অন্যান্য সবগুলো ড্রিঙ্কস আছে কমলা এবং লেমন ফ্লেভারটা সবচেয়ে বেশি কমন, বাট এইখানে আবার দেখলাম মিক্সড ফ্রুট ফ্লেভার, সো এইটা আবার একটু ডিফারেন্ট। এটা ওই যে একটু এনার্জি ড্রিঙ্কের মতো খেতে, একটু বেশি সল্টি ফ্লেভার এটা। আয়নের এটা হচ্ছে মিক্সড ফ্রুট ফ্লেভার, আমি অনেকটা স্পিড এনার্জি ড্রিঙ্কসের মতো ফ্লেভার পাচ্ছি আয়নের মধ্যে। অ্যান্ড লাস্টলি BMTF ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, এটা আর্মিদের, বাংলাদেশ আর্মির, এটা অরেঞ্জ। এইটার ডিজাইনটা কিন্তু সবচেয়ে আলাদা, ট্যালকম পাউডারের মতো। মিষ্টির একটু বেশি, এছাড়া খাইতে খারাপ না। BMTF এর এই ড্রিঙ্কসটাও খারাপ না। অরেঞ্জ ফ্লেভার এখানে লেখা, কিন্তু আমি ওরকম অরেঞ্জ ফ্লেভার খুব একটা পাই নাই, সো এটা আমার কাছে ওরকম একটা ভালো লাগে নাই। সো এই কয়টার র্যাঙ্কিং যদি করা লাগে তাহলে আমি বলবো আমার কাছে 1 নম্বরে থাকবে ব্রুভানা, 2 নম্বরে থাকবে SMC প্লাস, 3 নম্বরে থাকবে অ্যাক্টিভ প্লাস, 4 নম্বরে থাকবে টার্বো, 5 নম্বরে থাকবে হচ্ছে BMTF, 6 থাকবে আয়ন এবং 7 নম্বরে থাকবে আমাদের দেশবন্ধু রিচার্জ। SMC কে আমি রাখবো হচ্ছে নাম্বার 1-এ, টার্বো রাখবো নাম্বার 2-তে, অ্যাক্টিভকে রাখবো নাম্বার 3-তে, ব্রুভানাকে রাখবো নাম্বার 4-এ, BMTF কে রাখবো নাম্বার 5-এ, আয়নকে রাখবো নাম্বার 6-এ, সবার লাস্টে রাখবো হচ্ছে নাম্বার 7 রিচার্জ। BMTF এটার প্রাইস হচ্ছে 50 টাকা, 225 মিলি থাকে এখানে। ব্রুভানা এটার প্রাইস হচ্ছে 40 টাকা, এটাতে 250 মিলি থাকে, এটার আবার বড় বোতল আছে। SMC প্লাস এটা 200 মিলি, এটার প্রাইস হচ্ছে 40 টাকা। রিচার্জ এটা 250 মিলি, এটার প্রাইস হচ্ছে 35 টাকা। টার্বো এবং আয়ন দুইটাই 250 মিলি, দুইটার প্রাইসই হচ্ছে 30 টাকা। এবং অ্যাক্টিভ এটা 200 মিলি, এটার দাম সবচেয়ে কম 25 টাকা। ব্রুভানার তো ম্যাঙ্গো খেয়েছি, এখন খাচ্ছি হচ্ছে ওদের লিচি ফ্লেভারটা। লিচির যে ফ্লেভার অনেক বেশি মানে কড়া এবং ভালো, ব্রুভানার টেস্ট বেশ ভালো লাগে। লেমন খাই, লেবুর ফ্লেভারটা একটু কম, আনলাইক লিচি এর ফ্লেভারটা একটু কম। ব্রুভানার এইটা নাকি লেটেস্ট একটা ফ্লেভার, আনারস ফ্লেভার, বোতলটা অনেক সুন্দর। আনারসের ফ্লেভার অনেক হাই, আমার কাছে আনারস অত ভালো লাগে না, এই জন্য অতটা ভালো লাগে নাই। এই 4টা ফ্লেভারের ভিতরে আমার কাছে ম্যাঙ্গো ফ্লেভারই সবচেয়ে ভালো লাগছে, এরপরে লিচি। SMCর তো কমলাটা খেয়েছি, লেবুটাও ভালো, একটু বেশি কড়া ফ্লেভার। রিচার্জের একটা খাইছি অলরেডি, খুবই ব্যাড এক্সপিরিয়েন্স। এইটা কি? এটা অরেঞ্জ রিভাইভ নাম, সরি, খুবই হতাশ, এটা অতটা ভালো না। অরেঞ্জ ফ্লেভারে অরেঞ্জের ফ্লেভার কোনো কিছুই নাই, সো ভালো লাগে নাই, অনেক লবণ। তারপর তো খাইছি অলরেডি। আয়নের মিক্সড ফ্রুটটা খেয়েছি, এখন হচ্ছে লিচিটা খাচ্ছি। হ্যাঁ, এটা বেশ ভালো, ব্রুভানার মতোই টেস্ট। আর লাস্টলি BMTF এর যে লেবু, এটা খাই, খুবই বাজে, অত্যন্ত বাজে এই ফ্লেভার, এটা একদম ওর্স্ট। BMTF এর যে কমলা লেবুর ফ্লেভারটা ছিল ওইটা আমার কাছে বেশ ভালো লাগছে, বাট এটা খুবই বাজে, এটা আসলেই খুব বাজে। সরি, এটা অনেক ভালো, এটা খুবই বাজে। এই কয়টা ইলেকট্রোলাইট ড্রিঙ্কের যদি ডিজাইনের কথা বলতে যাই বোতলের, তাহলে বলবো যে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে ব্রুভানার ডিজাইনগুলাই, বেশ সুন্দর, প্যাকেজিংটাও বেশ ভালো। SMC আর অ্যাক্টিভ তো আসলে জুসের যে মানে টেট্রা প্যাক, ওই প্যাক, এটা নিয়ে বলার কিছু নাই। এছাড়া সেকেন্ড আমি বলবো যে এই ডিজাইনটা বেশ সুন্দর BMTF এর, যদিও অনেকে বলবেন ট্যালকম পাউডারের মতো, বাট হ্যাঁ, দেখতে কিন্তু ভালো। এই দুইটা বেশ ভালো। নেক্সট হচ্ছে রিচার্জের টেস্ট যতই খারাপ হোক, এটার ডিজাইনটাও বেশ থার্ডে রাখবো। এরপরে আয়ন, এরপরে টার্বো। সো এই ছিল আমাদের বাংলাদেশের যত ইলেকট্রোলাইট ড্রিঙ্ক পাওয়া যায় সব কয়টার রিভিউ। সো আমরা তো আমাদের র্যাঙ্কিং জানালাম, আপনাদের কাছে কোনটা ভালো লাগে এবং আপনাদের কাছে র্যাঙ্কিংয়ে কোনটা কততে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।